হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম সকাল সকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে সকালে এই তো রাফিকে নিয়ে স্কুলে আসলাম। রাফির স্কুল ছুটি হয়ে গিয়েছে। তো বাহিরে যে এগুলো আসলে বিক্রি করে মানে এগুলো বিক্রি করে। তো যাই হোক, রাফিকে জিজ্ঞেস করা হলো রাফি কী খাবে। তো রাফি চিপস খাবে, তো চিপস নিয়েছে। তো দেখাচ্ছি আমি আপনাদের মাঝে, একটু এমনিতেই তুলে ধরলাম। অনেক কিছুই পাওয়া যায় এখানে, আর বাহিরে তো দোকান আছে। এটা হচ্ছে মানে স্কুলের ভিতরে এগুলো বিক্রি করে। তো বড়দের ক্লাস হবে এখন, বড়দের স্কুল খোলা। তো আমি বাসায় চলে যাচ্ছি। বাসায় গিয়ে এই তো বাসায় গিয়ে আসলে বাসায় এসে কাজ করলাম। কাজ বলতে এই যে কাপড় ধুইলাম, অনেকগুলো কাপড় ভিজিয়েছিলাম, এগুলো আসলে ধুইলাম। এখন বারান্দায় আসছি। তো বারান্দায় এসে এগুলো আসলে এখন ধোয়া কাপড় চোপড় যা আছে সব কিছুই আসলে নেড়ে দিচ্ছি। বাহিরে প্রচণ্ড গরম, এত গরম আসলে বলার বাহিরে, যে বোঝা যায় না কি পরিমাণ যে গরম যাচ্ছে। আসলে খুবই খারাপ লাগে গরমের দিনটা। আসলে এরকম গরম মনে হয় আসলে কত বছরেও পড়েনি, তবে তারপরও ভালোই আছে একটা। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রত্যেকটা দিনই কি বলবো, সবই ভালো। তো যাই হোক, কাপড়গুলো নেড়ে দিচ্ছি। আর কাপড়গুলো নেড়ে দেওয়ার পর আমার আসলে আরও কাজ আছে, রান্নাবান্না করব, ঘর ঝাড় দেবো, মুছবো, অনেক কাজ আছে। তো আজকে রোদের তাপ প্রচুর। তো স্কুল থেকে এসে আসলে ধুয়ে দিলাম যে শুকিয়ে যাবে কখন। আবার দেখা যায় হুটহাট করে বৃষ্টি নেমে আসে। এই দেখা যায় অল্প একটু বৃষ্টি হইলে আরও বেশি গরম লাগে, কিন্তু সেরকম তৃপ্তি মেলে না। তো যাই হোক, অনেকগুলো কাপড় ধুয়েছি, শুকিয়ে দিলাম। এখন অবশ্য গিয়ে রান্না করব আজকে। তো আপনারা দেখতে থাকুন কি রান্না করছি, আজকে কি রান্না বান্না করছি, আপনার পাশেই থাকুন। চলুন, আজকে অবশ্য মুরগি রান্না করব। তো দেশি মুরগি রান্না করব এখন। আর কড়াইতে আমি তো প্রথমেই তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হচ্ছে আসলে, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে আসলে ছোটই বাটিটা পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে, এখন গরম মশলাগুলো দিয়ে দিব। এই তো গরম মশলাগুলো দিয়ে তারপর একটু তেজপাতা দিচ্ছি। তেজপাতা বেশি দেইনি, 4টা দিয়েছি এমনিতেই, মাঝখান থেকে চিড়ে 4টা দিয়েছি। একটু হলুদের গুঁড়া দিচ্ছি, তারপর একটু মরিচের গুঁড়া দিচ্ছি, আর একটু হলুদ দিলাম। আসলে হলুদটা মনে হচ্ছে একটু কম কম, এর জন্য আর একটু দিলাম। তো এখন আসলে একটু নেড়ে দিচ্ছি, নেড়ে একটু পানি দিয়ে দিব। আসলে পানি না দিলে পুড়ে যাবে, আসলে মশলাগুলো পুড়ে গেলে আসলে স্মেলটা ভালো আসবে না, তরকারিটা নষ্ট লাগবে, ভাল লাগবে না আর কি। তো দেখেন কালারটা কত সুন্দর আসছে। তো এই যে ফুটে উঠেছে, এখন এটাতে যে একটু লবণ দিয়ে দিলাম, অল্প পরিমাণে লবণ বেশি দিবেন না, কারণ হচ্ছে চেখে দেখবেন, যদি হয় লাগলে পরে আবার দিবেন। তো আদা দিয়ে দিব এখন, এই যে 1 চা চামচ আদা দিয়ে দিলাম। পরিমাণটা একটু দিব আসলে মাংস বুঝে, আমি আসলে মাংস বুঝেই দিই মশলাটা। তো এই যে আদা বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা, এখানে আদা রসুন পেস্ট যেটাকে আমরা বলি একসাথে পেস্ট করে রাখি সেটাই। তো এখন আসলে মাংসগুলো আমি ধুয়ে ঝরিয়ে রেখেছি, সেগুলো দিয়ে দিব। তো মাংসগুলো জড়িয়ে রেখেছি, এগুলো এখন একটা একটা করে দিয়ে দেব। তো আমরা আসলে মানুষ কম, তো এর জন্য অল্প পরিমাণে রান্না করি। দেখা যায় দুপুরে খেলে আমাদের রাতে খাওয়া হয় না, একদমই খাওয়া হয় না। আর রাফির জন্যই একটু দেখা যায় রান্না, বা দুপুরে সবাই খাই, দুপুরে খাওয়াটা হয়, রাতে তো খাওয়া হয় না তেমন। তো মাংসটা নেড়ে চেড়ে এখন আসলে নেড়ে চেড়ে দিয়েছি, এখন ঢেকে দিব।
তো যাই হোক, এই তো আমার মাংসটা আমি যে মানে মাংস রান্নাটা আসলে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এর মাঝখানে আমি বারবার এসে খুলে ঢেকে দিয়েছি, নেড়ে দিয়েছি, এগুলো আমি দেখানোর সময় পাইনি। তো রান্না হয়ে গিয়েছে, উপরে আমি জিরা টালা দিয়ে দিলাম। তো এই তো দিয়ে তারপর নামিয়ে ফেলবো। আর আজকের মেনুতে মুরগি, তারপর হচ্ছে আলু দিয়ে করলা ভাজি করব, আর হচ্ছে বেগুন চিন্তা আছে আর কি, যে বেগুন ভর্তা করব। তো সবগুলাই দেখাবো আপনাদেরকে। তো রান্না হয়ে গিয়েছে। তো আলু করলা ভাজির জন্য আমি এই তো কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজও দিয়ে দিয়েছি একটু পরিমাণ করে। আর করলা ভাজিতে সব সময় অনেক পেঁয়াজ দিতে হয়, তবে পেঁয়াজটা দিলে কি হয়, তিতা লাগে না। তো যেহেতু আমি আলু সাথে একটা দিয়েছি, অত বেশি আলু দেই নাই করলার সাথে। আলুটা আগে একটু ভেজে নেব, হালকা আগে দিতে হবে, 2 মিনিট মানে 2-3 মিনিট আলুটা আগে ভেজে নিলে তারপর করলাটা দিলে সেই ভাজিটা অনেক টেস্ট হয় অন্যরকম। তো এই তো করলাগুলো অল্প করেই কেটেছি, আসলে আমাদের খাওয়ার লোক নাই, প্রথমেই বলেছি। তো আমি করলাগুলো কুচি কুচি করে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। একটু লবণ দিলে কি হয়, তিতাগুলো আসলে লাগে না। তো যাই হোক, লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আলু আর করলা এই তো মিক্সড করে এখন বাছতেছি, সাথে পেঁয়াজও দিয়ে দিয়েছি অনেকগুলো। আসলে এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, 3-4টা পেঁয়াজ দিয়েছি, কারণ পেঁয়াজটা বেশি দিলে ভাজিটা তিতা হয় না। কড়াইটা আসলে একটু বড়, তো এর জন্য মনে হচ্ছে যে ভাজিগুলো খুবই কম আসলে। তারপরও মানে যতটা কম দেখা যাচ্ছে ততটা কমও না আসলে। ভিডিওতে আসলে দূর থেকে তো অনেক সময় এরকমই দেখা যায় যে বেশি জিনিসই মানে অল্প মনে হয়, যে খুবই অল্প এরকমটা মনে হয়। এত নাড়াচাড়া করতে হয় না করলা ভাজি, তাহলে তিতা হয়ে যায় আর কি। ভাজিটা হয়ে গেছে প্রায়, এখন আমি নামিয়ে ফেলবো। নামিয়ে এই তো বেগুন পোড়া দিয়ে দেব। তো যাই হোক, আমার বেগুন পোড়াও হয়ে গিয়েছে। সেটা তো আসলে আর দেখানোর কোনো কিছু হলো না, যে একটা বেগুন চুলার উপরে দিয়ে রেখেছি। যে যেভাবে পারেন বেগুনটা পোড়া দিয়ে নেবেন। আমি এই তো এভাবেই পোড়া দিয়ে নিয়েছি। তারপর এটা ঠান্ডা হওয়ার পর খোসাটা ছড়িয়ে নিয়েছি। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এই তো পেঁয়াজ কুচি করেছি, সাথে লবণ আছে, ওই তো শুকনা মরিচ নিয়েছি 2টা, যেই পরিমাণ ঝাল খান ঠিক সেই পরিমাণই দিবেন। আমি এখানে অল্পই দিয়েছি, এত ঝাল আমরা খাই না, সো এর জন্য 2টাই দিয়েছি। সাথে সরিষার তেল বেশি করে কিন্তু অবশ্যই দিবেন। তো এই তো বেগুন ভর্তাটা আমার খুবই পছন্দ। আসলে ভর্তা হইলে খুবই ভালো লাগে, যে কোনো মানে ভাত আসলে খাওয়ার অন্যরকম একটা রুচি হয়ে যায়, মানে ভাত খাওয়ার এনার্জিটা দ্বিগুণ বেড়ে যায় যে ভর্তা দেখলে। এই তো আমার ভর্তা বানানো শেষ, রেডি পুরাই। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়েছে। এখন বিকেলবেলা হঠাৎ করেই রাফি পিৎজা খাবে তো বলতেছে, এর জন্য ওকে নিয়ে আবার চলে আসলাম হলো আমাদের বাসার কাছেই শনিয়াখড়াতে। এই চলে আসলাম ক্যাফেতে। তো বার্গার ক্যাফে আছে এখানে, যে রেস্টুরেন্ট প্লাস সব কিছুই আসলে এখানে আর কি, ও সব কিছু পাওয়া যায়। তো যাই হোক, ওই সব আইটেমই পাওয়া যায়। তো ও পিৎজা খাবে যেহেতু। তো ডাবল চিজ বারবিকিউ পিৎজাটা অর্ডার করেছি। তেমন বড় না যদিও রেস্টুরেন্টটা, তারপরও খারাপ না, ভালোই, ছোটোর মধ্যেই ভালোই আসলে, খুব চলে। শনিয়াখড়াতে আসলে যে কোনো খাবারের দোকানই অনেক ভালো চলে, অনেক ভালো। রেস্টুরেন্ট বলেন, ক্যাফে বলেন, খুবই ভালো চলে।
চারপাশটা আসলে তেমন মানে হই হুল্লোড়ও না, নিরিবিলি আছে, খুবই ভালো, এই প্লেসটা খুব সুন্দর। তো রাফি দাঁড়ায় দাঁড়ায় দুষ্টামি করছে, দুষ্টামি বলতে একটু দেখতেছে সবাই কি করছে না করছে দেখতেছে। আমরা খাবার অর্ডার দিয়েছি, আর এখানকার খাবারটা সুন্দর করে একদম গরম গরম বানিয়ে দেয়, যার কারণে আমাদের একটু বসে থাকতে হচ্ছে, লেট হচ্ছে আর কি। একদম গরম খাবার বানিয়ে দেয়। আপনি এখানে আসলে আর কি আপনি যেটা অর্ডার করবেন সেটা সাথে সাথে বানিয়ে দেবে। তো এই তো আমরা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছি, বানিয়ে দিয়েছে, চলে এসেছে, অনেক ইয়াম্মি হয়েছে, লাল লাল গরম গরম মুচমুচে, খুবই টেস্টি খেতে। একটা হোয়াইট সস দিয়েছে আর একটা সস দিয়েছে। তো আমাদের পিৎজাটাও রেডি হয়ে গিয়েছে। এই তো ডাবল চিজ মানে বারবিকিউ পিৎজা এটা আসলে, যাই হোক নর্মাল এখানে যেমনটা পেরেছে ঠিক সেরকমটাই করেছে আসলে এখানে, আর কি বলবো। তো বেশি বড় পিৎজা অর্ডার করা হয়নি, 8 ইঞ্চি করা হয়েছে, তো এই আর কি। যাই হোক 8 ইঞ্চি অনেক, আর এত তো খাওয়া যায় না, তাই না? সাথে তো ড্রিঙ্কস আছেই। তো ভালোই হয়েছে, গরম গরম মানে খাওয়ার মজাটাই অন্যরকম। যদিও পিৎজা হাটে খাচ্ছি না, সো নর্মালি খারাপ না আসলে। সব সময় আসলে যখন যেখানে যেমন সেরকম মানায়া চলতে হয়, খেতে হয়, খারাপ না, ভালো। তবে চিজের পরিমাণ অনেক বেশি দিয়েছে, বাচ্চাদের জন্য ঠিক আছে, এত চিজ দিয়েছে, প্রচুর চিজ দিয়েছে। টেস্টি হয়েছে, গরম গরম তো, আর একটু ঝাল 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 বারবিকিউ যেহেতু এখানে, তো জাল দেওয়া হয়েছে, ভালোই লাগতেছে। এত চিজ আসলে আমার খাওয়া ঠিক না, আমি তো এমনিতেই ফ্যাট। তো আমাদের পিৎজা খাওয়া শেষ, চলে যাব এক্ষুনি। তো যাই হোক, যেতে যেতে এখানে আবার এই শনি আকরাতে নেমে দেখি একটা মানে জুসের দোকান দিয়েছে, খুবই সুন্দর, অনেক প্রকার জুস পাওয়া যায়, যে যেটা চাইবেন। কিন্তু সবচাইতে ভালো হচ্ছে ওনারা হাতে কিছু করে না, সম্পূর্ণ মেশিনে তৈরি করে। জাস্ট আপনি কোন টাইপের জুস খাবেন, কি জুস খাবেন, সব কিছু এখানে সেট মেনু মানে মেনু আছে। তো আপনারা সেভাবে অর্ডার করলে আসলে সবাই পেয়ে যাবেন। একটু লাইনে দাঁড়াইতে হয়, অনেক লোক, অনেক প্রচুর লোক, দেখেন দোকান ভর্তি লোক, সিরিয়াল পাওয়া অনেক কষ্টের। তো আমি আসলে জুস, যেহেতু পেট ভরে পিৎজা খাওয়া হয়েছে, ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া হয়েছে, ড্রিঙ্কস খাওয়া হয়েছে, তো আমার একটা খুবই খাইতে ইচ্ছা করতেছে, লাচ্ছি। তো আমি লাচ্ছির অর্ডার দিয়েছি। তো এই তো আসলে ব্লগটি আজকে এ পর্যন্তই করব, আর বাড়াবো না, আমাদের খাওয়া দাওয়া শেষ, বাসা চলে যাচ্ছে। আজকের ব্লগটি এ পর্যন্তই। কাছে দূরে যে যেখানে আছেন ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এই তো সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন, বেশি বেশি কমেন্টস করবেন। এই তো তো ভালো থাকুন সবাই। আজকের ব্লগটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।